রেলওয়ে কোয়ার্টারে অদ্ভুত কান্নার আওয়াজ, মাঝরাতে দরজা খুলে যাওয়া আর ছাদের উপরে হঠাৎ ছায়ামূর্তি দেখা। এগুলো যদি কেউ আপনাকে বলে, আপনি কি বিশ্বাস করবেন? আজ আমরা নিয়ে এসেছি দক্ষিণ ভারতের কর্ণাটকের এক ছোট শহরে ঘটে যাওয়া একটি বাস্তব হরর ঘটনা, যা একজন রেলওয়ে কর্মচারীর পরিবারকে তছনছ করে দেয়। এই ভিডিওটি আপনার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। সতর্ক থাকুন, গল্পটা কিন্তু রাতের জন্য একদম ঠিক নয়। সাল 2002। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ছোট একটি শহর হুবলি। এখানে রেলওয়ে স্টাফদের জন্য তৈরি কিছু পুরনো কোয়ার্টার আছে, যেগুলোর বয়স প্রায় 70 বছরের মতো। রেলওয়ের এক সিনিয়র ক্লার্ক রঘুনাথ পরিবার নিয়ে সদ্য এই কোয়ার্টারে তিনি উঠেছেন। স্ত্রী, এক মেয়ে আর বৃদ্ধা মা, এই ছিল তার পরিবার। বাসা দেখতে সুন্দর কিন্তু খুব নির্জন। আশেপাশে মাত্র 2 থেকে 3টি কোয়ার্টারে লোক থাকে। প্রথমে 2 সপ্তাহ ভালোই কাটছিল, কিন্তু তারপর শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। এক রাতে হঠাৎ রঘুনাথের স্ত্রী রত্না ঘুম থেকে উঠে দেখেন দরজাটা আধ খোলা। তিনি স্পষ্ট শুনতে পান কারো কান্নার আওয়াজ আসছে বারান্দা থেকে। তিনি ভাবলেন হয়তো পাশের বাড়ির কেউ, কিন্তু পরদিন জেনে অবাক হলেন পাশের বাসায় কেউ থাকে না। সেই রাতেই তার মেয়ে বলল, মা, কাল রাতে ছাদে একটা কালো মাছি খেলছিল। রত্না চমকে গেলেন। কি বলছিস তুই? সে আমার দিকে তাকিয়ে হাসছিল, ওর চোখে আলো ছিল না। দিন গড়াতে থাকলো আর ঘটনাগুলি আরও ভয়াবহ হয়ে উঠতে লাগলো। এক রাতে রঘুনাথ অফিস থেকে ফিরতে দেরি করে। রাত 11টা নাগাদ তিনি দেখেন বাড়ির দরজা বাইরে থেকে খোলা। স্ত্রী ভয়ে কাঁপছেন। বললেন, ঘরের লাইট বন্ধ হয়ে যাচ্ছিল একবার করে, আর বারান্দা থেকে কেউ জানলায় টোকা দিচ্ছিল। রঘুনাথ ঘরের চারপাশ খুঁজলেন, কেউ ছিল না, কিন্তু জানলার পাশে কাদায় একটা স্পষ্ট পায়ের ছাপ, উল্টো দিকে ঘোরা। 2 দিন পর পাশের কোয়ার্টারে এক বৃদ্ধা এলেন। তিনি রঘুনাথবাবুকে চুপি চুপি বললেন, এই কোয়ার্টারে আগে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। তার স্বামী বাইরে ছিলেন আর তিনি একা ঘরে গলায় দড়ি দিয়েছিলেন। তারপর থেকে এই বাড়িতে কেউ বেশি থাকতে পারে না। রঘুনাথ প্রথমে এসব বিশ্বাস করলেন না, কিন্তু বাড়ির পরিবেশ বদলে যাচ্ছিল। দেওয়ালে দাগ, বাতি হঠাৎ নিভে যাওয়া, মেয়ের কথা বদলে যাওয়া। একদিন মেয়েটি বলল, কালো মাসি আমায় বলে গেছে বাবা যেন রাতে না আসে। রঘুনাথ সিদ্ধান্ত নিলেন এবার থেকে কিছু করতে হবে। তিনি স্থানীয় এক পুরোহিতকে ডাকেন। পুরোহিত আসার পরে ঘরে এক বিশেষ ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ঘরের বাতাস ভারী হয়ে যায়। হঠাৎ মেয়েটি চিৎকার করে ওঠে, ও এসেছে, ও এসেছে। তার চোখ লাল হয়ে যায়। ও নিজের মাথা টুকতে শুরু করে। পুরোহিত কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনে তাকে। মন্ত্রপাঠ শেষে তিনি বললেন, এই বাড়িতে এক অশান্ত আত্মা আছে, যাকে তাড়ানো যায়, কিন্তু সে বারবার ফিরে আসে। আপনাদের আজ রাতেই বাড়ি ছাড়তে হবে। রঘুনাথ আর দেরি করেননি। রাত 11টা বাজলেও স্ত্রী মা মেয়েকে নিয়ে স্টেশন কোয়ার্টারের গেট হাউসে চলে যান। পরদিন সকালে অফিসে বদলির আবেদন করেন। রঘুনাথ পরে জানেন কোয়ার্টারে 1945 সালে এক রেল অফিসারের জন্য তৈরি করা হয়েছিল। তার স্ত্রী ছিলেন মানসিক ভারসাম্যহীন। একদিন তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই থেকে বাড়িটি অশুভ বলে ধরা হয়। রেল কর্তৃপক্ষ কয়েকবার বাড়িটি বন্ধ রেখেছিল, কিন্তু পরবর্তীতে আবার স্টাফদের থাকার জন্য খুলে দেওয়া হয়। আজও সেই কোয়ার্টার খালি পড়ে আছে। মানুষ বলে রাতে কাজ দিয়ে গেলে ছাড় দিয়ে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা শুধু একটা গল্প নয়, যারা ঘটনাটির অভিজ্ঞতা পেয়েছেন তাদের কাছে এটি একটি বিভীষিকাময় স্মৃতি। কর্ণাটকের রেলওয়ে কোয়ার্টারে সেই ছায়া আজও থেকে গেছে। আপনি যদি কোনো রাত্রে এমন নির্জন কোয়ার্টারের সামনে দাঁড়ান,
আর হঠাৎ যদি কেউ ফিসফিস করে বলে বাড়িতে ঢুকবে, তবে জবাবটা কি হবে সেটা ভালো করে ভেবে নিও।